হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 মতন বাজে বন্ধুরা। তো সকালবেলা উঠে আমার মোটামুটি আশেপাশে কাজ, যেমন ঘর ঝাড় দেওয়া আর অনেক কাজই হয়ে গেছে। ঠাকুরেরও অনেক কাজ আমার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো সকালবেলার দিকে না, ঘুম থেকে উঠলেই আগে ফুল গাছগুলোর দিকে চোখ যায়। আর সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি। আর এই দিকে দেখো, এই গাছটা কিন্তু আমি নামটা জানি না। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে একজন নিয়ে এসেছিলো, তো তার কাছ থেকেই গাছটা নেওয়া হয়েছে। আর এই টাইম ফুলটা দেখো অনেক দিন বাদে ফুটেছে। বৃষ্টির জন্য না এই ফুলগুলো সেরকম ফোটে না। আজকে একটু ওয়েদারটা সকালে ভালো ছিল। তো বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো দেখো এদিকে তো কিছু সকালবেলা চায়ের কাপ আর কিছু কৌটো ছিল, তো সেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছি। আর এই জলের বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, তো গুছিয়ে টুছিয়ে নিয়ে তো রান্না বসাবো একটু পরে। আর এইদিকে দেখো, যে কৌটোগুলো রেখেছিলাম, তো এগুলো আগের দিন সব ধুয়ে দিয়েছিলাম। তবে রান্নাঘরের যতই চিমনি লাগাই না কেন বন্ধুরা, তো রান্নাঘরের পাশে থাকলে তিল চিটচিটে একটা ভাব হয়ে যায়। তো এদিকে দেখো, গ্যাস ওভেনও পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, সকালবেলার আমার প্রথম কাজ। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো কাজ একটু বেশি হয়। তো সকালবেলা উঠোন টুটুন ঝাঁট দিয়ে নিয়েছি। তো তারপর ঠাকুরের কাজ করেছি। তো বন্ধুরা এদিকে দেখো, ঠাকুরের যেসব জিনিসগুলো ছিল, তো সেগুলো আজকে ধুয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরের বাসনও আমার মাজা হয়ে গেছে। আজকে প্রচুর কাজ, যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন পুজো দিতে অনেক সময় লাগে। তো বন্ধুরা এখানে দেখো, সব বাসন আমার ধোয়া হয়ে গেছে সকাল সকাল। তো চলো এখন একটু ঠাকুর পরিষ্কার করব। তো বন্ধুরা, এবার যেটা আমার কাজ, সিংহাসন পরিষ্কার করা। তো দেখো বন্ধুরা, 3টে কালার হয় সিংহাসনের ভিতরে যে লাইটটা লাগিয়েছি। আর এদিকে দেখো, লক্ষ্মী ঠাকুরের এখান থেকেও আমি তুলে নিয়েছি যে কাপড়টা ছিল পাতা। তো এখানে একটা আজকে ধোয়া আসন পাতবো। তো বন্ধুরা, এই যে এই টাইপের জিনিসগুলো, তো এই আসনগুলো আমি নিয়ে এসেছিলাম মেলা থেকে। আর এই যে বালিশগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই বালিশগুলো আমি মেলা থেকে ঠাকুরের জন্য সব কিনে নিয়ে এসেছি। তো চলো এখন সিংহাসনটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, প্রত্যেক দিন আমি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে ওঠার পর আর কোনো বিশ্রাম নেই। তো একদম বিকেল 5টা পর্যন্ত টানা চলতে থাকে। তো বন্ধুরা দেখো, তো এখন ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি প্রত্যেক দিনই না এই কাজটা করি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজ করে নিয়ে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। তো ঠাকুর ঘর মোছা টোছা হয়ে গেছে। তো এখন ঠাকুর ঘরটা দেখো, ঠাকুরের যে সিংহাসন সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর বাবা মহাদেবের এই ত্রিশূলটা দেখো কি সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, এদিকে দেখো, ছেলের জন্য এখন করছি দুধ আর কমপ্লান। আর এদিকে দেখো ভাত হচ্ছে। তো বন্ধুরা, ওয়েদারটা না আজকে সকালের দিকে একটু তাও ভালো আছে। তো আমাদের এখানে না খুব জল জমেছিল। তো আগের দিন বাপের বাড়ি থেকে আসার সময় এতটা পরিমাণে জল ছিল যে রাস্তা থেকে আসাটা অনেকটাই আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো বন্ধুরা, কুমড়ো শাক কেটেছি। তো এটা আগের দিন কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো, মাছ রান্না করবো বলে ফুলকপি আলু কেটেছি, সবজি কেটেছি। শাক দিয়ে রান্না করব, লাউ শাক না, ওটা কুমড়ো শাক দিয়ে রান্না করব। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রান্না শুরু করে দিয়েছি। তো ছেলে আবার স্কুলে যাবে। তো 10টার মধ্যে আমাকে মাছটা অন্তত রান্না করতেই হবে, কারণ ছেলে আবার শাক খেতে চায় না। তো সেই জন্য এদিকে দেখো বন্ধুরা, আলুটা একদিকে সিদ্ধ করে নিয়েছি। তো এবার ফুলকপিটা সিদ্ধ করে নেব। ফুলকপি কিন্তু সিদ্ধ করতেই হয়, আর আলুটা একটু সিদ্ধ করে নেওয়াটাই আমাদের ভালো। তাতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর আলু সিদ্ধ করে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার। তো বন্ধুরা, এদিকে দেখো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসছে। আর ফুলকপিও না অনেক দিন বাদে খাচ্ছি। তো এখন তো সেরকম ফুলকপির সিজন নয়। তো বন্ধুরা, এদিকে দেখো মাছের ডিম নিয়ে এসেছিলো। তো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কেটে, তো বন্ধুরা দেখো এখানে মাছের ডিম করছি। আর এদিকে দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না প্রায় আমার হয়েই এসছে।
তো বন্ধুরা এদিকে দেখো তোমাদেরকে বাইরে থেকে একবার ফুল গাছটাতে দেখাচ্ছি। আগের দিন অনেকগুলো ডালপালা ছেটে দিয়েছিলাম, যেহেতু বর্ষাকালে চারদিকে একদম ডালপালা হয়ে একদম গাছটা না অনেকটাই জ্যাবড়া হয়ে গেছে। তো বন্ধুরা এদিকে দেখো কতগুলো ফুল ফুটেছে। তো রোজই মোটামুটি অনেক কটা করে ফুল ফোটা, দেখতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা অবশেষে স্নান টান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। তো বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন মানে ঠাকুর পুজো দিতে অনেকটাই সময় লাগে, তবুও আমি সকালবেলার দিকে অনেকটাই কাজ এগিয়ে রেখেছিলাম। অন্তত ঠাকুরের বাসনগুলো যদি মাজা থাকে অনেকটাই কাজ আগায়, কারণ বৃহস্পতিবার দিন পুরো ঠাকুর ঘরের সমস্ত বাসনগুলো মাজা ঘষা করতে হয়। তো বন্ধুরা এদিকে দেখো আজকে লক্ষ্মীবার, তো ঘট পেতে নিলাম। তো বন্ধুরা পুজো দিতে আমার মোটামুটি অনেকটাই সময় লাগে। তো বন্ধুরা এদিকে দেখো এখন ধূপ দেখাচ্ছি। আর চলো বন্ধুরা, পুজো করতে সত্যিই খুব ভালো লাগে। তো এতদিন তো শাশুড়ি মা করতো, আর আমিও নিজের মতন একটু করতাম, কিন্তু এখন শাশুড়ি মা যেহেতু একদমই পারে না, তো পুরো পুজোর দায়িত্ব এখন আমার উপর। তো বন্ধুরা যতটুকু পারি ঠাকুরকে গুছিয়ে গাছিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা ঠাকুরের সামনে যতক্ষণ বসে থাকি মনটাও যেন খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি মনে করি মানুষের সাথে গল্প করে সময় কাটানোর থেকে ভগবানের কাছে বসে পুজো করে সময় কাটানোটা অনেকটাই শান্তির। যাই হোক বন্ধুরা এদিকে দেখো এখন প্রদীপ দেখাচ্ছি ঠাকুরকে। তো জানো তো বন্ধুরা আজকে না রজনীগন্ধা ফুলের মালা পাইনি, তো সেই জন্য গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি। তো এদিকে দেখো আজকে খালি মা লক্ষ্মীকেই পরিয়েছি। তো বন্ধুরা দেখো সব শেষে আমি কর্পূর জেলে নিয়েছি। আর তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো বন্ধুরা তোমরা যারা জানো না অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা মাঝের মধ্যেই ঠাকুরের সামনে আর পুরো বাড়িতে একটু কর্পূর জেলে কর্পূরের ধোঁয়াটা চারদিকে দেখাবে। এতে করে আমাদের বাড়িতে যে নেগেটিভিটিগুলো থাকে সেগুলো অবশ্যই আমাদের বাড়ি থেকে দূর হয়ে যায়, আর আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকে। তো বন্ধুরা আমি আমার বাড়ির জন্য একটা কর্পূরের কৌটো অনলাইন থেকে নিয়েছিলাম। আর কর্পূরগুলো সত্যি বন্ধুরা খুবই ভালো, আর অনেকক্ষণ থেকে না জ্বলে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে কর্পূরটা কতক্ষণ থেকে জ্বললো। তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে পরে একবার শেয়ার করবো কর্পূরগুলো কীরকম দেখতে। তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ